তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দাস? বাজান, তোমরা আমার বাড়িতে? এত কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে অনেককে ডাকতেছো কেন? আমার পোলা কি করছে বাজান? এই মহিলা, তুই চুপ কর। তোর পোলায় কি করছে জানতে চাস? তোর পোলায় আমার বোনের গায়ে থাপ্পড় মারছে। কই তোর পোলার ডাক দে। তোর পোলার হাত আমি টাইন না ছিঁড়া ফেলামো। ওর এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দেয়। বাজান, কি কইতাছো এসব? অনেক তো বাড়িতেই নাই। বাড়িতে নাই মানে? এই তোরা খারা খারা কি নাটক দেখতেছ? সবকিছু ভাঙ্গা ঘুরা করে দে। বাজান, 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 ওগো না করো। বাজান, তোমরা এমন করো না। বাজান, বাজান, তোমরা এমন করো না। বাজান, বাজান, ওগো থামো। বাজান, ওগো থামো। ও বাজান, থাম। বাজান, বাজান, এগুলো ভালো না। বাজান, বাজান, তুমি ওগো থামো। বাজান, বাজান, ওগো থামো। বাজান, ও বাজান, বাজান রে, বাজান এমন সর। এই মহিলা, তোর পোলায় বাড়িতে আইলে বইলা দিস, তোর পোলায় যদি নেক্সট টাইম আমার বোনের সাথে বিয়াদবি করে, তোর পোলারে জানা মাইরা ফালামো। আজকে তোর পোলারে বাড়িতে পাইলাম না, তোর পোলারে জানে মাইরা ফালামো। এই চল তোরা। মা, ও মা, কি হয়েছে তোমার? আর আমগর বাড়ির এই অবস্থা কে? কি হইলো? কথা কও না কে? তুই এখানে একটু বয় বাজান, একটু বয়। মা, তোমার কপালে রক্ত। কি হয়েছে মা? কথা কইতেছ না কে তুমি? বাজান, চেয়ারম্যানের ভাই আইছিল। তুই বলে তার বইনারে থাপ্পড় মারছস, তোরে ধইরা নিয়ে যাইতে আইছে। তোরে পাই নাই, আর আমি হেগো থামতে কইছি দেখা ঘরের সব কিছু ভাঙ্গা সুইরা তুই গেছে। দেখ বাজান রে। কি চেয়ারম্যানের ভাইরা তো বড় কলিজা? তোমার কপালে রক্ত ঝরাইছে, আমি তো ওদের ছাড়বো না। তুমি থাকো মা, আমি না বাজান, না, না, যাইস না বাজান, যাইস না। ওরা তোরে পাইলে মাইরা খোলাইবো বাজান, যাইস না। মা, ওরা আমার মায়ের কপালে রক্ত ঝরাইছে, ওদের আমি ছাড়বো না। বাজান, বাজান, ওগুলোকে আমরা পারুম না বাজান। ওরা মানুষ খারাপ, ওগুলোকে আমাকে পাল্লা চলে না বাজান। ওরা বড় জাত, বড় মানুষ, ওরা যা খুশি তাই করতে পারে। তুই আবার কইজার টুকরা যাইস না বাজান, যাইস না। ঠিক আছে, আমি না হয় চেয়ারম্যান বাড়িতে না গেলাম, তবে আমি তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। ও বাজান, সেটাই ভালো। চল ডাক্তারের কাছে চল। উঠো মা। উফ, জানোয়ারের বাচ্চারা আমার মায়ের কপালে রক্ত ঝরাইছে। কিরে রহমান, তুই যেমনে গেছে যেমনে চলে এলি, এই বান্দির বললে বাসে? ভাইজান, ওরা বাড়িতে পাই নাই, তাই বাড়িঘর সব ভাঙ্গা দিয়ে আসছি। আর ওই বুড়ি বাধা দিতে আসছিল, এক ধাক্কায় কপাল ফাটাই দিয়ে আসছি। আর বইলা আসছি, আমার বোনের সাথে যদি নেক্সট টাইম বিয়াদবি করে, ওর পোলার জানে মাইরা ফালামো। চুপ করো। তুমি শুধু মুখে মুখে সব, কাজের বেলায় কিছুই না। তুমি ওরে গ্রাম থেকে খুঁজে বাই করে নিয়ে আইতা। কিরে রহমান, হ্যাঁ তোর মতো ঠিক কথাই কইছি। তুই গ্রাম থেকে ওরে খুঁজে লইতি? আচ্ছা ভাইজান, আমি এখনই যাইতেছি। থাক, আর কারো কোথাও যাওয়া লাগবে না। এখন যা করার সব আমিই করব। তোমরা শুধু চেয়ে চেয়ে দেখো আমার প্রতিশোধ আমি কিভাবে নিই। চল। খেপাইছস তো? খেপাইছস, পাগলি খেপাইছস না? পাগলি এখন কি করবো আমার মাথায় গেলতেছে না। কি করবো? যা কেমন দেখে যা। কি রে বান্ধবী, কি ভাবতেছোস? সেই কখন থেকে দেখতেছি মুড অফ করে বসে রইছোস। কি হয়েছে তোর? আমার কি হয়েছে তা তুই জানোস না? যতক্ষণ পর্যন্ত ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি একটা শায়েস্তা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। শায়েস্তা করবি ঠিক আছে, কিন্তু কেমনে? উপায় তো একটা আছেই। আমি ওর সাথে প্রেমের অভিনয় করব, আর তারপর ও যখন আমাকে ভালোবেসে ফেলবে, আমি তখন ওকে একটা বড় ছ্যাঁকা দিয়ে দিই। কিন্তু আমার মনে হয় না ও তোর প্রেমের ফাঁদে পা দিব। কেন পা দিবে না? শোন, আমি হলাম এই গ্রামের সবচাইতে ধনী ফ্যামিলি মেয়ে, আর তার উপরে
অনেক সুন্দরী। আর তাছাড়া চেয়ারম্যানের একমাত্র ছোট বোন, ও আমার সাথে প্রেম না করে যাবে কোথায়? আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তুই তাহলে ঘুমা, আমি আজকে যাই, নাহলে ভাবি আবার ভাইয়ের লগে চিল্লাচিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আর শোন, কাল কিন্তু সকাল সকাল চলে আসবি। কাল সকাল থেকে আমাদের মিশন শুরু। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। ঠিক আছে।